আজকে আমরা আসছি মুন্সিগঞ্জের ইন্দ্রাপুর কেল্লায়। তো এই যে এটাই হলো সেই ইন্দ্রাপুর দুর্গ। তো রাফি বাকি ভিডিওতে রাফি বর্ণনা করবে এটার বিষয়ে। আমরা দুই বন্ধু মিলে বাইক নিয়ে বিভিন্ন জেলা ভ্রমণ করতেছি। তো আজকে আসলে আমাদের যাওয়ার কথা ছিল কিশোরগঞ্জে। তো হঠাৎ করে মনে হলো যে কালকে যেহেতু অফিস, তাই আমরা ঢাকার পাশে একটা জেলায় ভাবলাম যে চলে আসি। তো সেদিক থেকে আমরা ঠিক করি যে মুন্সিগঞ্জ জেলায় আসবো। তো এখানে আমি ঘাটাঘাটি করে দেখি যে মুন্সিগঞ্জ জেলা একটা বিখ্যাত এলাকা আছে, সেটা হচ্ছে ইন্দ্রাপুর কেল্লা। তো এটার বিশেষত্ব কী আসলে? এটা হচ্ছে 16 শতকে বাংলার সুবাদার ছিল ইসলাম খাঁ। ইসলাম খাঁ যেটা করছিল যে ওই সময় পর্তুগিজ, মগ এই জলদস্যুগুলো বাংলাতে বিভিন্ন সময় আক্রমণ করত। তো সুবাদার ইসলাম খাঁ যে কাজটা করছিল যে তাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, বাংলাকে রক্ষা করার জন্য বিভিন্ন জলদুর্গ নির্মাণ করে। তো এই ইন্দ্রাপুর কেল্লাটা তার মধ্যে অন্যতম। এটা একদম মুন্সিগঞ্জ জেলার একদম কেন্দ্রেই অবস্থিত। মানে মুন্সিগঞ্জ জেলা যদি আপনারা আসেন তাহলে এখানে খুব কাছেই এই জেলাটা, এই দুর্গটা অবস্থিত, মানে জেলা শহরের একদম পাশে। মুন্সিগঞ্জ জেলা শহর থেকে এর পাশেই ইন্দ্রাপুর কেল্লায় আসছি। তো আসলে আমরা এটা ঘুরে দেখি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইন্দ্রাপুর কেল্লাটা বাংলার সুবাদার ইসলাম খাঁর সময়ে শুরু করা হয়েছিল। তো ওই সময় বাংলাতে 12 ভূঁইয়াদের আক্রমণ বেড়ে গেছিলো, সাথে বিদেশি দস্যু যেমন মগ দস্যুরা, পর্তুগিজ দস্যুরা এরা আক্রমণ করত। ওই সময় সুবাদার ইসলাম খাঁ যে বিষয়টা বাংলার নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য এই দুর্গটা নির্মাণ করে। আমরা কেল্লার ভিতরের অংশে উঠতেছি। বিল্ডিংটা পুরা লাল রঙের, লাল ইট দিয়ে তৈরি করা, অনেক সুন্দর। এখানে এসে একটা মনোরম পরিবেশ পাবেন। দুই পাশেই পুকুর আছে। ওয়েলকাম। রাফি, আমি দুর্গের ভিতরে প্রবেশ করতে চাই। এখন কি আমার বাংলার সুবেদার ইসলাম খাঁরে অনুমতি নিতে হবে, না আমি এমনি এখন ঢুকে যেতে পারবো? এখন এমনি ঢুকলেই হবে, এখানে আর কোনো অনুমতির দরকার নাই। আসলে মূল কথা, এই বাংলাকে যারা আগে ছিল তারাই ভালোবাসতো, কিন্তু এখনকার যুগের লোকজন এই বাংলাকে খুব একটা মনে হয় না ভালোবাসে। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে 12 ভূঁইয়া যারা ছিল এরা কিন্তু ওই যে মুঘল সাম্রাজ্যের যারা ছিল তারা বাংলাদেশ শাসন করত, তাদের সবসময় তারা বিরোধিতা করছে। তো বিরোধিতা করে বাংলাকে মুক্ত করার তারা সবসময় চেষ্টা করছে। এখন এখানে